হ্যালো, হ্যালো, হ্যালো। গুড মর্নিং। হ্যালো, গৌরব। কি করে ভেবেছি লাইভ করবো বলো? এত সাউন্ড হচ্ছে, আমাদের এখানে পুজোই শেষ হচ্ছে না, পুজোই শেষ হচ্ছে না। আজকে 4-5 দিন হয়ে গেল, এখনো পুজোর রেশ কাটছে না। দেখছো না আমি নর্মাল লাইভেও আসতে পারছি না। আচ্ছা, আমি যদি দিনের বেলা মেম্বারশিপ লাইভ করি তাহলে কি পসিবল? বা ধরো সন্ধ্যার টাইমটাতে করলাম। হাই গোপালের কাকা। হাই পাবলো, গুড মর্নিং। এখন মর্নিং? হ্যাঁ, 12টা তো বাজেনি। হাই, গুড মর্নিং। নমস্তে, নমস্তে। ভালো নেই, ছাতার গানই শেষ হচ্ছে না, গানই শেষ হচ্ছে না। না, ফাইনালি আজকে সকাল থেকে এখনো একটা মানে এক জায়গার গানও কানে আসেনি। তো মনে হচ্ছে না যে আজকের থেকে আর বাজবে। দিনে হবে? আচ্ছা আচ্ছা। সুদীপ্ত, গুড মর্নিং। আছি, ভালো আছি। তোমরা কেমন আছো বলো? টাইগার কুমার, কুমার। ভালো আছি, তোমরা কেমন আছো? কখন করবে? আমি টেক্সট করব, মেসেজ করব, তুমি আমাকে কমেন্ট করো, আমি মেসেজ করব। না, মনে হচ্ছে না আজকের থেকে আর কোনো রকমের কোনো গান বাজনা পাবো না। চারিদিকটা একদম সকালবেলা থেকে দেখছি একদম থমথমে হয়ে আছে। উফ, কালকে অবধিও যা চলেছে, কান আর কানে নেই। হ্যালো, জয়। হা 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 হা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না না না, 1:30-এর আগে কি করে হবে বলো? 1:30-এর আগে হবে না কেন? হবে, নিশ্চয়ই হবে। তাহলে আমি যখন এই লাইভটা কমপ্লিট করব, এই লাইভটা কমপ্লিট করার 5-10 মিনিট পরে আসতে পারি, কারণ আমাকে একটু চেঞ্জ করতে হবে, একটু রেডি হতে হবে, দেন আসবো। কিন্তু ভেরি স্পেশালে। অনুপ, আচ্ছা, ঋতু স্পেশালে। ওকে, চলো ঠিক আছে। আমি এই লাইভটা কখন কমপ্লিট করবো? আমি তো নেই নেই করে এখন খুব ইচ্ছা আছে প্রায় 45 মিনিট লাইভটা চালাবো, মানে এখন কটা বাজে আমি সেটাও জানি না। আমি ট্যাটুটা নবদ্বীপ থেকে করিয়েছি গো। 11:30 বাজে এখন। আচ্ছা, তাহলে ধরো ওই 1:45। কারণ আমি 12:30 যেই বাজবে আমাকে বলবে, আমি 12:30টার সময় লাইভটা কমপ্লিট করে দেবো, দেন তোমাদের মেম্বারশিপ লাইভ করবো, ঋতু স্পেশাল, ঠিক আছে? তবে হ্যাঁ, যেমন পাগলির মতন আছে এরকম পাগলির মতনই কিন্তু আসবো। ওকে। আমার বর কি করে? আমার বর আমাকে প্রচুর ভালোবাসে। ওকে ওকে ওকে। মনে করে বলো কিন্তু, 12:30 বেজে গেলেই। হাই বন্ধু, বীরভূম থেকে। অসংখ্য ধন্যবাদ বীরভূম থেকে লাইভ জয়েন করার জন্য। আমি ভালো আছি, তুমি কেমন আছো? কি জব করে? বার কাম রেস্টুরেন্ট। না, হ্যাঁ, 12:15 সময় কমপ্লিট করবো ভেবেছিলাম, কিন্তু করব না, সেটা 12:30 অবধি লাইভটা চলবে। তারপরে 10-15 মিনিট মেম্বারশিপ লাইভ করব। তারপরে রান্না করতে হবে আমাকে। যেহেতু আমি অনেকদিন মেম্বারশিপ লাইভ করি না, আমাকে রিকোয়েস্ট করলো আজকে দিনের বেলা লাইভে আসতে, তো চলো ঠিক আছে, তাই আসি। আমি ভালো নেই বন্ধু। কেন বন্ধু, তোমার কি হয়েছে? কেন তুমি ভালো নেই? গরম কেমন পড়েছে বলো? দিনের বেলা কিন্তু আমাদের এখানে বেশ গরম লাগছে। আহ, আমিও তো অনেকদিন লাইভে আসতে পারছি না, আমার কেমন বিরক্ত লাগছে জানো। আমারও ভালো লাগছে না লাইভে আসতে না পেরে। তোমাদের সাথে কথা না বললে তো আমারও ভালো লাগে না। এই পাগলি বউকেই বেশি পছন্দ।
ওটি কি গো? কোনটি গো? কোনটি তোমার দেখতে ইচ্ছা করছে গো? একটু পরে ঋতু স্পেশাল নেব। ভালোবেসে কষ্ট পেয়েছো, বাহ। এর থেকে ভালো জিনিস হতেই পারে না। তালিয়া দেবো নাকি একটু? ধরতে গিয়ে প্রজাপতি হারিয়ে গেলাম বনে, একজনকে ভালোবেসে কষ্ট পেলাম মনে। বাবা বাবা, क्या बात है। আমি ভালো আছি, তুমি কেমন আছো সৌরণী? আমার বুকের ট্যাটুটা খুব সুন্দর, ইয়াস, থ্যাংক ইউ। বুকের ট্যাটুর মানুষটাও ভীষণ সুন্দর। এই নাইট থেকে এবার লাইভ করতে পারবে? কোনো ফেস্টিভ্যাল প্রোগ্রাম নেই। ওফ, না থাকে ওটাই ভালো। এই আজকে পিকনিক, কালকে এই পরশুদিন সেই লেগেই আছে লেগেই আছে লেগেই আছে। সেই লাগছে তোমাকে, থ্যাংক ইউ। ভালো আছি, তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। শাহিদ কেমন আছেন? হ্যাঁ, বাড়িটা আমারই, ফ্ল্যাট নয়, কিন্তু জায়গাটা আমার নয়, বাড়িটা আমার। হুম, অন্যের জায়গায় আমি বাড়ি বানিয়েছি। ফেসবুকে একটু কথা বলবো? ফেসবুকে কথা বলবো কি করে? আমি তো ফেসবুকের ইনবক্স কখনো দেখিই না গো, ভীষণ রেয়ার। ট্যাটুটা করার সময়, হ্যাঁ, তা তো একটু লেগেই ছিল। হ্যাঁ, ফ্ল্যাট আমার খুব একটা পছন্দ নয়। আমি কোথায় থাকি? আমি বাড়িতে থাকি। একটু চেক করব, কথা আছে। অপেক্ষা জিনিসটা সবাই করতে পারে না, আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা মিথ্যা হয় না। হয়তো আমি কখনো এরকম সিচুয়েশনে পড়িনি তো। জয় শ্রীরাম। ক্রেজি সৌরভ। আচ্ছা, আমার বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণনগর। কটা ট্যাটু আছে? 5টা। আমি সুন্দর? কোথায়? সুন্দর হলে মাত্র 25 জন ভিউজ হয় নাকি? যাই হোক, অফ টাইমে যে এসেছো তোমরা, এতেই আমি একদম ধন্য হয়ে গেছি। আমি খুব 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 খুশি হয়েছি যে তোমরা এসেছো। এই এখন ফাল্গুন মাসটা পড়বে, আর এই অফ টাইমে এত ঘুম পাবে, এত ঘুম পাবে, বলার মতো নয়। তোমার স্পর্শে শান্তি নামে ক্লান্তি হৃদয় চূড়ায়, তোমার একটুখানি হাসিতেই আমার পৃথিবীর অভিনয়। ওলে বাবা, সত্যি তুমি আমার গোলাম হতে চাও? কিন্তু আমি তো অত্যাচারী শাসক নয়। মেহুর বাসা কাছে মানে? তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ শিবম। রাত জাগিনি আমি তো, এই কয়দিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। তোমাদের সাথে গল্প করছি না, আমার রাত জাগবো কেন? না, কালকে তাও কিছুটা রামায়ণ দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছিল, প্রায় 1:30 অবধি দেখেছি। এই
ওয়েদারটার জন্য এখন এই সময়টা আসলে খুব ঘুম ঘুম পাবে। ঘুমানোর পর, হ্যাঁ সেই হিসাব করতে গেলে তো সারা রাত জেগে দিই। ঘুমানোর পর আমি কত জায়গায় যে ঘুরতে যাই তার তো কোনো ঠিক ঠিকানা নেই। ওই জন্য আমি সেজে গুজেই ঘুমোতে যাই। কোথায় কোথায় যেতে হবে তার তো ঠিক নেই। কালকে যেমন ট্রেনে ভ্রমণ করছিলাম, কোথায় গেলাম কে জানে, আমি নিজে জানি না। তুমি যা বলো আমি তাই করব, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। ওরে বাবারে, কৃষ্ণনগরে। তোমার ছোঁয়ায় বদলে যায় জীবন, যেন রঙে ভরে যায় মিষ্টি হাওয়া বাজে গান। তুমি আমি এক স্বপ্নের নাম। সত্যি ট্যাটুগুলো, সব ট্যাটু দেখতে গেলে তো মেম্বারশিপ জয়েন করতে হবে। আমি একটু পরে মেম্বারশিপ লাইভে আসবো, যারা যারা চাইছো মেম্বারশিপ জয়েন করবে করে নিতে পারো। আই লাভ ইউ টু। আমার কোমর কত? 36। অমিত ঘোষের জন্য এর চান্স নেই, ও অলরেডি আমার হয়ে গেছে। হুম, ঠিক ঠিক ঠিক, একদম একদম ঠিক বলেছো। আমি ভীষণ ভালো আছি, কিন্তু আমার প্রচুর ঘুম পাচ্ছে। কোথায় কোথায় ট্যাটু আছে জানতে গেলে মেম্বারশিপ জয়েন করতে হবে, বললাম যে। আচ্ছা 303। নাইস, থ্যাংক ইউ। কালো চুলের নারী, হ্যাঁ আমার কালারগুলো ফেড হয়ে গেছে। হেয়ার কালার যেগুলো করেছিলাম ফেড হয়ে গেছে, আবার কালার করতে হবে। আমি ভালো নেই, কি করে ভালো থাকি? রাতে একটু ঘুমাওনি কেন? আমি তো এসেছিলাম না, তাহলে তুমি কার জন্য জেগেছিলে? আমি তো কালকে রাতে ঘুমিয়েছি। না না, কেউ লাইন মারছে না। না, আমি তো গোলাম রাখতে চাই না। আমি আবার এই গোলামের বিপক্ষে আর কি, বুঝলেন? এইমাত্র আমি কেচে কুচে ঘরে এসে বসলাম, দিয়ে আমি ভাবলাম বসে বসে কি করব, হয় ফেসবুক ঘাঁটবো না ইনস্টাগ্রাম ঘাঁটবো। দিয়ে ভাবলাম যে না, গান বাজনা চারিদিকে হচ্ছে না, চল একটুখানি কথাই বলে নি আমার সবার সাথে। দেন চলে আসলাম। চোখ দুটো খুব সুন্দর, থ্যাংক ইউ। যাকে এই কথাটা এখন অবধি কেউ বলেছিল না, আমার মনটা খারাপ লাগছিল। ABCDEF, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আগে তো খুব বউ 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 করছে, কই বউয়ের তো বার্থডে গেল, বউকে তো করে গিফট করলো না, শুধু মুখে মুখে বউ না। বিসি কিউটলি, ও মাই গড, থ্যাংক ইউ। সত্যি কেন বলেনি? দেখো তাহলে, বলা উচিত ছিল, বলো।
রাজ রাখবো মানে? সুন্দরী সুন্দরী হতে পারলাম কোথায়? সুন্দরী হলে তো ভালোই হতো, তাহলে থোড়ি না এখানে থাকতাম। সুন্দরী হলে তো এতক্ষণ বলিউড হলিউড কাঁপাতাম, না কাঁপালে টলিউড তো কাঁপাতেই পারতাম। তার পারলাম কোথায়? তার মানে সুন্দরী নয়। ঠিক আছে, নর্মালি ঠিক আছে, সুন্দরী হলেই ঝামেলা, এই ঝামেলা আর কি। সুন্দরী যত কম হওয়া যায় ততই ভালো। মমিন নায়ক, হ্যাঁ কাঁপাতাম, কিন্তু কাঁপাতে তো আর পারলাম না, সেখানে তো তুমি কাঁপাচ্ছ। তাই আমি আর কাঁপাতে পারছি না। তোমার চুল দেখো দেখি, কেন এগুলো কি আবার বাল মনে হচ্ছে? এগুলো তো চুলে, দেখতে পাচ্ছ না এত বড় বড় চুল রেখেছে। হাই বৌদি, কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? আমার কোমর কত বলেছি একবার, আমি খুব রোম্যান্টিক। কি দেখে বুঝলে? এরকম মনে হওয়ার কারণটা কি? আমার চুলের লেন্থ দেখবে। রাতে ঘুম হয়নি, না রাতে ঘুম হয়েছে, কিন্তু সেইভাবে না। তোমাদের কথা মনে পড়ছিল শুধু, লাইভ করতে পারছি না, তোমাদের সাথে গল্প করতে পারছি না, কি কষ্ট হচ্ছিল। তোমার ওই আকাশে আকাশে আমি তারা হতে চাই না। মুখের কথাই সবসময় চিড়ে ভিজবে না, বুঝলে? ও তাই? একদম। কেন বিশ্বাস হলো না আমার কথাটা? কন্ট্যাক্ট নাম্বার প্লিজ। ড্রেস বোরিং? আচ্ছা, বাড়িতে তো বোরিং ড্রেসই লোকে ক্যারি করে নাকি? হ্যাঁ, বোরিং ড্রেস না, ড্রেসও অনেক সুন্দর বেটার পাবে, তার জন্য তো পয়সাটা খরচা করে মেম্বারশিপে যেতে হবে। নর্মালে তো বোরিং ড্রেসই পাবে। ঋতু তোমাকে হেভি লাগে আমার, থ্যাংক ইউ। আমি বৌদি, আই লাভ ইউ, আই লাভ ইউ। প্রদীপ, कहाँ से हो तुम? तुम्हारे दिल से। Dress is not matter, attitude is everything. Yes, also I believe that. আমি ওকে বৌদি বলো, নাম ধরে ডাকবে না। আচ্ছা, আমি তোকে বৌদি বলে ডাকলাম। কেন, তোমার কি হিংসা হচ্ছে? জেলাসি জেলাসি, ইউ ফিল জেলাসি। প্লিজ সেন্ড কন্ট্যাক্ট নাম্বার। আর ইউ ক্রেজি? তোমার ড্রেস আপ খুব ভালো লাগে। আমারও, আমার ড্রেস আপ ভীষণ ভালো লাগে। অন্যের বউকে নাম ধরে ডাকা ক্রিমিনাল অফেন্স। আর বউকে বার্থডেতে গিফট না দেওয়া, সেটা কি ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ছে না? আমার জন্য তুমি সব কিছু করতে পারো। ঠিক আছে, একদিন ট্রাই করে দেখবো কি করতে পারো। आप कहाँ से हो? ওয়েস্ট বেঙ্গল, কৃষ্ণনগর। চেঞ্জ ড্রেস? অবশ্যই চেঞ্জ করব, কিছুক্ষণ পরে চেঞ্জ করব। তার জন্য মেম্বারশিপ লাইভ জয়েন করতে হবে, পয়সা খরচা করে মেম্বারশিপ লাইভ জয়েন করে নাও। তোমাকে খুব সুন্দর দেখতে, থ্যাংক ইউ। ঠিক আছে, কত সুন্দর আমাদের এখানে পাখিগুলো কিচিরমিচির করেই যাচ্ছে। আচ্ছা, তোমরা কি সকালবেলা প্রত্যেকে ব্রেকফাস্ট করেছো? আমাকে তো জিজ্ঞাসা করলে না আমি কিছু খেয়েছি কিনা। তুমি জানো সকাল থেকে এখন অবধি আমি কিছুই খাইনি, এখন আমার খিদে পাচ্ছে। দীপঙ্কর, হাই দীপঙ্কর, হ্যালো, কেমন আছো?
সবে ঘুম থেকে উঠলাম তো, তোমার একটু রোমান্টিক। থ্যাংক ইউ, তাও তো তুমি বললে আমাকে একটু রোমান্টিক লাগছে। ওয়া বৌদি, চোখো এত ঠুনকো মুড, এইটুকুতেই মুড চলে আসে। আমি সকালে কিছু খাইনি, আমার খিদে পেয়েছে প্রচুর। আমার গলাটা খুব সুন্দর, মানে গলার ভয়েসটা না, গলাটা। কলা খেতে আমার সকাল লাগে না, আমার সকাল বিকাল দুপুর রাত্রি যখনই দেবে কলা খেতে আমি খুবই ভালোবাসি। কলাতে আমার না নেই, বুঝলে। বউকে তো বার্থডেতে উইশ করেছিলাম, বাট বউ কোনো রিপ্লাই দেয়নি, না হলে ঠিক গিফট দেবে। মিথ্যাবাদী, কখনো উইশ করলে? হ্যাঁ উইশ করেছে, আমি দেখেছি। না না, তুমি উইশ করেছিলে না তোমাদের, তোমার সতীন যখন আমাকে কেক খাইয়ে দিচ্ছিল তখন না? আমি সুন্দর? আমি সুন্দর নয়, মিডিয়াম বলে এগুলোকে সুন্দর বলে, সুন্দরীরা লজ্জা পাবে। আমি যদি সুন্দর হই তবে সুন্দরীরা ভীষণ লজ্জা পেয়ে যাবে, বুঝলে। বৌদি তুমি কোথায় বললে না? আমি কোথায়? আমি বাড়িতে। ঋতু তোমার চোখটা সেই সুন্দর, থ্যাংক ইউ। বৌদি ইউ আর মাই ডার্লিং, রিয়েলি। হ্যাঁ তোমাদের চোখ সুন্দর তো, সেই কারণে এত সুন্দর লাগে, বাট অতটা সুন্দরও নয়। গোলু মোলু বউ, তোমার কবে বার্থডে ছিল? 24 জানুয়ারি। বউ বলে অথচ বউয়ের বার্থডে কবে সেটা জানে না, কি বরের অবস্থা আমার, সত্যি আমার হাসিটাও লজ্জা লাগে এরকম ভাবে বলি। থ্যাংক ইউ নাথ মশাই, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো বৌদি? ভীষণ ভালো আছি। তোমরা সবাই মিলে এসেছো গল্প করতে, এত সুন্দর সুন্দর কথা বলছো, আমি ভালো না থেকে থাকতে পারি? বৌদি তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ, নাইস লাগছে। ভাবছি এবার থেকে ডেলি, ডেলি নয়, মানে আমি সময় পেলেই, যখনই সময় পাবো তখনই লাইভে চলে আসবো তোমাদের সাথে একটু গল্প করতে। ওরও ভালো আছি, তুমি কেমন আছো? ছিলাম না, এখন আছি। আমি রাত্রে তো ওই কয়দিন ধরে লাইভে আসতে পারছিলাম না শোনা, কারণ হচ্ছে আমাদের এখানে এত পুজো হচ্ছে, এত পুজো হচ্ছে, এত গান বাজনা হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের পাড়াতেই ভারত মাতা পুজো হয়, ঠিক আছে। তো 26 জানুয়ারি অবধি চলে, এটা প্রায় 4-5 দিন ধরে চলে, যেহেতু সরস্বতী পুজোটাও পড়ে গিয়েছিল। তো তো আচ্ছা, তুমি আমার ঠাকুরপো? হ্যাঁ সে তো সবাই আছে, কেন আমি বাড়িতে একা থাকবো? আমার বাড়িতে সবাই থাকে, আমার ঘরে আমি একাই আছি এই মুহূর্তে। কোনোভাবে এক বসে থাকলে হাত ব্যথা হচ্ছে, যে তোমরা এসে হাতে টিপে দিয়ে যাবে। রাত মশাই ও শুধু না, অনেক লাইভে আসতে পারেনি। মানে পুজো তো চারিদিকেই হচ্ছিল, কি করে আসবে? আর তারপরে ওই যে বললাম আমাদের এখানে ভারত মাতা পুজোটা হয়, তো এটা তো প্রতি বছরই হয়, এবছর নতুন নয় ব্যাপারটা। রাজু মন্ডল, হাই, হ্যালো। রাকেশ কুমার, হাই রাকেশ। রাকেশ কুমার, কি হ্যালো মানে?
মাই ডার্লিং বউ, তুমি সারাদিন আচ্ছা কী করলে? আমি সারাদিন বার্থডেতে কী করেছি? কান্না করেছি মেবি। না, সারাদিন কাজকর্ম করেছি, গান বাজনা হয়েছে। পুজোর পরের দিন ছিল না, সরস্বতী পুজোর পরের দিন, তো একটু কাজকর্ম ছিল বাড়িতে, যেহেতু পুজো করেছিলাম। মজা লাগছে না একটু? মজা পাবে, মেম্বারশিপ জয়েন করে নাও, অনেক মজা পাবে। হ্যাঁ, ওটা দিতেই পারো। আমার মাথাটা এই মুহূর্তে খুব যন্ত্রণা যন্ত্রণা করছে, একটু যদি কেউ কপালটা এসে একটু ম্যাসেজ করে দিয়ে যায় ভালোই লাগে। সেদিন রাতে কেক নিয়ে এসেছিল, ইভিনিংয়ে আমার বোন নিয়ে এসেছিল। মানে সারাদিন আমি কোনো সেলিব্রেট করিনি, বাট ও মা, পিনাক এসেছেন তো সকালবেলা, আমার কথা মনে পড়েছে পিনাকের তাহলে। তুমি কি আয়নায় দেখো? তুমি তো নিজেও জানো তুমি কতটা সুন্দর। প্রথম কথা তো আমি আয়নায় দেখি, কিন্তু আমার নিজেকে নিজে একটু সুন্দর মনে হয় না। বউ বার্থডে ভিডিও ছাড়ো। ওকে ছাড়বো। বোনের বর এসেছিল, তারাও কেক নিয়ে এসেছিল। তো রাতে তোমাদের সতীন নিয়ে এসেছিল। আগের দিন রাত্রেবেলা আমার জন্য চিলি চিকেন ফ্রাইড রাইস করে নিয়ে এসেছিল। থ্যাংক ইউ ডাক, आप बहुत কিউট লাগ रही हो। থ্যাংক ইউ। ঋতু কেমন আছো? গৌতম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ওলে বাবা, সকাল সকাল, আমি সকাল সকাল হাজির। এক হাত ব্যথা হয়ে যাবে। কত চিন্তা করো আমার জন্য, কি যে ভালো লাগে। আর কত সামনে আনবো। বার্থডে কি খবর? বার্থডেতে খাওয়া হয়েছিল ভাত, চিকেন, লাল শাক ভাজা, আর কিছু না। হাই সোনাই। হ্যালো সোনাই। তুমি সকাল আমি সন্ধ্যা, তবু একসাথে কাটাই দিন। তুমি ছাড়া আমি শূন্য, তুমি আমার কি হৃদয় চিনাচ্ছা। তোমার হাতে হাত রেখে পেয়েছি জীবন, মনে ভালোবাসা। মনে ভালোবাসি তোমায় আমি প্রতিটি নিঃশ্বাসে প্রাণে। তোমার এই এত ভালোবাসা। আমাদের বাড়িতে একদিন আসবে। নিশ্চয়ই। দিদি পেন্টিং শুরু করলে নাকি? না 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 না, পেন্টিং শুরু করিনি। ওটা একটা মানে আমার বোনের ছেলে, মানে আমারও ছেলে, ওর হাতে খড়ি ছিল সিদ্ধার্থর। তো আমাকে আমার বোন বলেছিল যে একটুখানি স্লেটটা আর্ট করে দেবে। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই দেবো। না, বার্থডে পার্টিতে, আমার তো বার্থডে পার্টি করার কোনো ইচ্ছেই ছিল না। ইভিনিংয়ে দেখলাম আমার বোনের বররা এসেছিল, মানে ওর ছেলে এসেছিল, ওর ফ্যামিলি কেক নিয়ে এসেছিলো। একটা ব্ল্যাক কালারের যে টি শার্টটা পরেছিলাম, টি শার্টটা নিয়ে এসেছিলো আমার জন্য। আর রাত্রেবেলা তোমাদের দাদাভাইও কেক নিয়ে এসেছিলো। আমি জানিই না যে আনবে, মানে ওরাও আসবে সেটাও আমি জানতাম না, তোমাদের দাদাভাই আনবে সেটাও আমি জানতাম না। ব্যাস ওইটুকুই আমার জন্য অনেক ছিল। বুড়ি হয়ে গেছে, এবার বার্থডে কি? হ্যাঁ, বয়স হয়ে গেল। কত বয়স হয়ে গেল, আমি বুড়ি হয়ে গেলাম গো পিনাক। এবার মনে হচ্ছে আমি শুয়েই পড়বো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘুমিয়ে যাব। কোথায় সুন্দর। আচ্ছা, তোমার বাড়িতে কেউ থাকে না, তুমি একা থাকো? বিয়ে করে নাও, বউ থাকবে। হুম, থ্যাংক ইউ। আমি ভালো আছি, তুমি কেমন আছো?
তোমার মা বাবা কেউ নেই কেন? কোথায় গেছেন তারা? মানে ওনারা কোথায় গেছেন আর কি? দেখবে ওদিকে এখন এত পরিমাণে হাওয়া টাওয়া দিচ্ছে যে কি বলবো। আজকে কি আমি কাজকর্ম করবো না? ওল্ড ইজ গোল্ড, ঋতু অলওয়েজ টাইম। ঠিক আছে, কিন্তু আজকে কি আমি রান্নাবাড়ি কিছু করবো না? তোমাদের সাথে গল্পই করবো আজকে। হুম, আমার তরফ থেকে তোমাদের প্রত্যেকের জন্য অনেক 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 ভালোবাসা রইল। আজকে রান্নার প্ল্যান হচ্ছে, অনেক দিন ডিম খায় না, আজকে ডিমের ঝোল করবো, মানে বহুদিন ডিমের ঝোল খায় না, সেই কারণে গল্পটা করছি। আজকে ভাত হবে, ডিমের ঝোল হবে, সজনের ফুল আছে, সজনের ফুল বেগুন দিয়ে ভাজা হবে, ব্যাস। মর্নিংয়ে সেদ্ধ ভাত করেছিলাম, আলু আর ডিম সেদ্ধ ভাত ঘি দিয়ে গোপালকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাই সকালে খেয়ে দিয়ে কাজে চলে গেছে। আমি এক গাদা জামা প্যান্ট ভেজানো ছিল, সেগুলোকে কাচলাম, কেচে কুচে নিয়ে এসে একটু বসলাম, বসে তোমাদের কথা মনে পড়ে গেল। ডিমের ঝোল অনেক দিন খাই না গো, তো তোমাদের কথা মনে পড়ে গেল, চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। মানে তোমরা তো জানি, তোমাদের কথা মনে পড়লেই আমি তোমাদের সাথে গল্প করতে চলে আসি। আমার ট্যাটুটা দেখবে, মেম্বারশিপ জয়েন করো। হেয়ারগুলো দেখতে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। চুলগুলো কি বড় হয়ে গেছে, আমি চুলগুলো কাটবো, কাটতেই যেতে পারছি। আমি এখন ঘুম আমি এখন ঘুম থেকে উঠলে এবার আমার কাজগুলো কে করে দেবে বলো? আমি বার্থডেতে না শাড়ি পরেছিলাম না গ্রাউন পরেছিলাম। যখন তোমাদের সতীন কেক নিয়ে এসেছিলো তখন আমি ব্লু কালারের একটা নাইট ড্রেস পরেছিলাম, আর যখন আমার বোন এসেছিলো তখনও নাইট ড্রেস পরেছিলাম, বাট ও যেই টি শার্টটা এনেছিলো সেই টি শার্টটা পরেছিলাম। লেয়ার কাট করো, লেয়ার কাট করবো এখন, যে বাটারফ্লাই হয়েছে না, বাটারফ্লাই কাট করবো। চুলগুলো নষ্ট হয়ে গেল। তুমি সবে ঘুম থেকে উঠলে, বাহ কি ভালো। তোমাকে তো আর রান্না করতে হবে না, বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে না, তোমার এখন ঘুম থেকে উঠলেও চলবে, কোনো অসুবিধা নেই। বাট আমাকে বাচ্চাকে স্কুলে পাঠাতে হলো, তোমাদের দাদাভাইকে কাজে পাঠাতে হলো। তো যদিও তোমাদের দাদাভাই আমাকে প্রচুর 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 হেল্প করে কাজে, আমি একা কাজ করি না। মর্নিংয়ের কাজটা তোমাদের দাদাভাই আমাকে অর্ধেকের বেশি হেল্প করেই যায়, শুয়েই বললাম। ক্যামেরা এক জায়গায় রেখেছ? আমি শুয়ে পড়েছি। কখন কখন যাবে? কোথায় যাব? কোথায় যাবো সেটাই তো বুঝতে পারলাম না। দূরের দিকে ক্যামেরা রাখবো? হ্যাঁ, অনেকদিন পরে আমি লাইভে আসলাম, সত্যি কথা, আমি এটাও আসতে পারছিলাম না। তাহলে কিন্তু মেম্বারশিপ করবো অবভিয়াসলি। আমার ট্যাটুটা খুব পছন্দ। সরস্বতী পুজোর দিন কে যেন বেশ বলে, তোমার ট্যাটুটা তো খুব সুন্দর লাগছে। কে বললো? কে বেশ বললো? দিদি ভালো কথা, কি কথা? না, ফোনটা এক জায়গায় রাখলে পরে আবার তোমাদের সাথে কথা বলতে প্রবলেম হবে। খুব ভালো গো তুমি, থ্যাংক ইউ। কী করে জানলে আমি ভালো? খুব সুন্দর লাগছে আমায়। হুম, ভাগ্যিস তোমরা ছিলে, তাও তো একটু প্রশংসা করো আমার। হ্যাঁ মনে আছে। কে খুলেছিল?
বাড়িতে সরস্বতী পুজো করেছে। আরে গোপালের কি কান্না, বাড়িতে পুজো করতে হবে। আগের দিন হঠাৎ করে যেই না এদিকে চারিদিকে গান বাজনা বেজেছে, গোপালের কান্না শুরু হয়ে গেছে, পুজো করতে হবে। তো কি করবো? ঠিক আছে চলো। আচ্ছা, ওটা বন্ধ হয়ে গেছে, বাহ, শুনে খুশি হলাম, মুগম্ব খুশি। আচ্ছা, আমার জীবনে তোমাকে ভালো বলেই যাব। সত্যি? তোমার কাছে আমি খুব ভালো? আমি তো জানি তুমি আমায় ভীষণ ভালোবাসো কিনা। আমার চোখ দুটো টানা টানা। হুম, ভগবান এটাই দিয়েছিল একটু সুন্দর। আমি সত্যিই খুব সুন্দর। এবার কিন্তু লজ্জা লাগছে। বিষ্ণু, হাই বিষ্ণু। সব সুন্দর এই রে। বিয়ে করবে না, বিয়ে করলে বেশি জ্বালা? কি করে জানলে বিয়ে করলে বেশি জ্বালা? বিয়ে করলে যেমন বেশি জ্বালা আছে, বিয়ে করলে তেমন তত ভালো আছে। আই লাভ ইউ টু। তুমি হাত দিয়ে কিছু করছো? হ্যাঁ, লাইভেই তো আছি, দেখতে পাচ্ছ না কি করছি? অসাধারণ সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ গোপালের কাকা। তোমার ভিডিও যাব, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আরাম কি জিন্দিগি, ইয়েস অলওয়েজ। আমি সবসময় আরামের জিন্দিগি। আমার কষ্ট করতে খুব কষ্ট লাগে গো, ওর জন্য আমি সারাক্ষণ আরামে থাকারই চিন্তা করি। ট্যাটুটা খুব সুন্দর। অরিজিনালি বিগ ইউটিউবার বানাতে হবে তোমাকে একদিন। ও পিনক, ওটা কি আদৌ হবে? আমি জানি না একা একা কতদিন চ্যানেলটা আমি চালাতে পারবো। আমার টিপ খুলে যাচ্ছে, কিছু বলছো না কেন? সবে ঘুম থেকে উঠলাম আমি। আচ্ছা, খুব ভালো করেছো, খুবই ভালো করেছো। ক্যামেরাটা এক জায়গায় রাখবো? ট্যাটুটা ভালো করে দেখাবো। মেম্বারশিপ জয়েন করো, আর নয়তো সুপার চ্যাট করো। সবাই সরস্বতী পুজো কেমন কাটলো সেটা তো একবারও কেউ বললে না। মানে আমিও জিজ্ঞাসা করলাম না, তোমরাও বললে না। কেমন কাটলো সরস্বতী পুজো? ভালো না কেন? সরস্বতী পুজো আবার কি হলো? এই আমারও ভালো কাটেনি। না আমি কোথাও ঠাকুর দেখতে বেরোলাম, না ভাসানে বেরোতে পারলাম। ভাসানে বেরোয়নি, ভালোই হয়েছে। এখানে ভাসানে গুতোগুতি হয়েছে প্রচুর পরিমাণে। পাথর ছোড়াছড়ি, ইট ছোড়াছড়ি, বাস ছোড়াছড়ি সব হয়েছে। তো সব দেখে মনে হলো যায়নি, ভালোই হয়েছে।
আচ্ছা, আমাকে ছাড়া ভালো কাটেনি তাই? আগে বলতে পারতে। আমি তো একা একা বলে কোথাও যাইনি। তোমার মোটামুটি গেছে। আচ্ছা, আমি ভাগ্যিস বাড়িতে পুজোটা করেছিলাম, না হলে পরে মা সরস্বতীর মুখ মনে হয় আমার দেখা হতো না এবছর। ইয়েস, আমার লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ নয়। সাউন্ড গুড, ভালো থাকবে তুমি। আচ্ছা, সোনা গুড ডে, ওকে। গোপালের একমাত্র এই কাকাটাই আছে যে কিনা আমার অলওয়েজ গুড চাই। ফার্স্ট প্রপোজ কে করেছিল, দাদা না তুমি? মরণ, আমি করতে যাবো? তোমাদের দাদাভাই করেছিল। ওর কপালটাও নিজেই পুড়িয়েছে, আমি পোড়াতে যাইনি। আচ্ছা চলো উঠি, উঠে এবার আমি রান্না বান্না করি। আমার যে কি পরিমাণে ঘুম পাচ্ছে, আমার চোখ দেখে বুঝতে পারছো তোমরা। শুভ ফার্স্ট প্রপোজ আমি করেছিলাম। আচ্ছা, রাধে রাধে। চলো বাই বাই, আমি একটু রান্না করি। আগের থেকে ওয়াইটি চ্যানেল অনেক আপগ্রেড হয়েছে। 100K কমপ্লিট হয়ে গেছে, অনেক নাটকও শুরু হয়ে গেছে। দাদা ফার্স্ট গিফট কি দিয়েছিল? ভালো না গিফটটা? ডায়মন্ড রিং, মাই গড। আমি তো ডায়মন্ড রিং দেওয়ার মতন ছেলে দেখে বিয়ে করিনি। আমি চেয়েছিলাম আমি যাকে বিয়ে করব সে যাতে আমাকে কিছুটা খাইয়ে পরিয়ে রাখতে পারে, ব্যাস। ওটাই আমার জন্য এনাফ। ডায়মন্ড দিতেই হবে, গোল্ড দিতেই হবে, এইগুলো আমাকে দেবে, আমি এরকম দেখে বিয়ে করিনি তো। আমি চেয়েছিলাম আমার যেটুকু খাওয়া পড়া দরকার সেইটুকু দেবে, আর আমাকে প্রচুর 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 ভালোবাসা দেবে, ব্যাস। আর আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পেয়েছি। সব থেকে বড় কথা, তোমাদের দাদা ভাই আমাকে আমার জীবনে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে। আর কি দরকার আমার? ক্রেজি বয় ব্লগস, হাই। একদম, আজকে এই জায়গাটা অনেক কষ্ট করে আছি। এই জায়গাটা অতটা সহজে তৈরি হয়নি আমার। এটাই ভুল করেছে। কোনটা? তোমার কোনটা ভুল করেছে? হ্যালো ফ্রেন্ডস।
হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং। হ্যালো গৌরব, কি করে ভেবেছি লাইভ করবো বলো? এত সাউন্ড হচ্ছে, আমাদের এখানে পুজোই শেষ হচ্ছে না, পুজোই শেষ হচ্ছে না। আজকে 4-5 দিন হয়ে গেল, এখনো পুজোর রেশ কাটছে না। দেখছো না আমি নর্মাল লাইভেও আসতে পারছি না। আচ্ছা, আমি যদি দিনের বেলা মেম্বারশিপ লাইভ করি তাহলে কি পসিবল? বা ধরো সন্ধ্যার টাইমটাতে করলাম। হাই গোপালের কাকা, হাই পাবলো, গুড মর্নিং। এখন মর্নিং, হ্যাঁ 12টা তো বাজেনি। হাই গুড মর্নিং, নমস্তে নমস্তে। ভালো নেই, ছাতার গানই শেষ হচ্ছে না, গানই শেষ হচ্ছে না। না ফাইনালি আজকে সকাল থেকে এখনো একটা মানে এক জায়গার গানও কানে আসেনি। তো মনে হচ্ছে না যে আজকের থেকে আর বাজবে। দিনে হবে, আচ্ছা আচ্ছা। সুদীপ্ত, গুড মর্নিং। আছি, ভালো আছি, তোমরা কেমন আছো বলো? টাইগার কুমার, কুমার। ভালো আছি, তোমরা কেমন আছো? কখন করবে? আমি টেক্সট করব, মেসেজ করব, তুমি আমাকে কমেন্ট করো, আমি মেসেজ করব। না মনে হচ্ছে না আজকের থেকে আর কোনো রকমের কোনো গান বাজনা পাবো না। চারিদিকটা একদম সকালবেলা থেকে দেখছি একদম থমথমে হয়ে আছে। উফ, কালকে অবধিও যা চলেছে, কান আর কানে নেই। হ্যালো জয়, হা 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 হা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। না না না, 1:30-এর আগে কি করে হবে বলো? 1:30-এর আগে হবে না কেন? হবে, নিশ্চয়ই হবে। তাহলে আমি যখন এই লাইভটা কমপ্লিট করবো, এই লাইভটা কমপ্লিট করার 5-10 মিনিট পরে আসতে পারি, কারণ আমাকে একটু চেঞ্জ করতে হবে, একটু রেডি হতে হবে, দেন আসবো। কিন্তু ভেরি স্পেশালে। অনু, আচ্ছা ঋতু স্পেশালে, ওকে চলো ঠিক আছে। আমি এই লাইভটা কখন কমপ্লিট করবো? আমি তো নেই নেই করে এখন খুব ইচ্ছা আছে প্রায় 45 মিনিট লাইভটা চালাবো, মানে এখন কটা বাজে আমি সেটাও জানি না। আমি ট্যাটুটা নবদ্বীপ থেকে করিয়েছি গো। 11:30 বাজে এখন। আচ্ছা, তাহলে ধরো ওই 1:45, কারণ আমি 12:30 যেই বাজবে আমাকে বলবে, আমি 12:30 সময় লাইভটা কমপ্লিট করে দেবো, দেন তোমাদের মেম্বারশিপ লাইভ করবো ঋতু স্পেশাল, ঠিক আছে? তবে হ্যাঁ, যেমন পাগলির মতন আছে এরকম পাগলির মতনই কিন্তু আসবো। ওকে। আমার বর কি করে? আমার বর আমাকে প্রচুর ভালোবাসে। ওকে ওকে ওকে, মনে করে বলো কিন্তু, 12:30 বেজে গেলেই। হাই বন্ধু, বীরভূম থেকে, অসংখ্য ধন্যবাদ বীরভূম থেকে লাইভ জয়েন করার জন্য। আমি ভালো আছি, তুমি কেমন আছো? কি জব করে? বার কাম রেস্টুরেন্ট। না হ্যাঁ, 12:15 সময় কমপ্লিট করবো ভেবেছিলাম, কিন্তু করব না, সেটা 12:30 অবধি লাইভটা চলবে। তারপরে 10-15 মিনিট মেম্বারশিপ লাইভ করব। তারপরে রান্না করতে হবে আমাকে। যেহেতু আমি অনেকদিন মেম্বারশিপ লাইভ করি না, আমাকে রিকোয়েস্ট করলো আজকে দিনের বেলা লাইভে আসতে, তো চলো ঠিক আছে, তাই আসি। আমি ভালো নেই বন্ধু। কেন বন্ধু, তোমার কি হয়েছে? কেন তুমি ভালো নেই? গরম কেমন পড়েছে বলো? দিনের বেলা কিন্তু আমাদের এখানে বেশ গরম লাগছে। আমিও তো অনেকদিন লাইভে আসতে পারছি না, আমার কেমন বিরক্ত লাগছে জানো। আমারও ভালো লাগছে না লাইভে আসতে না পেরে। তোমাদের সাথে কথা না বললে তো আমারও ভালো লাগলো। এই পাগলি বউকেই বেশি পছন্দ।
ওটি কি গো? কোনটি গো? কোনটি তোমার দেখতে ইচ্ছা করছে গো? একটু পরে ঋতু স্পেশাল নেব। ভালোবেসে কষ্ট পেয়েছো, বাহ। এর থেকে ভালো জিনিস হতেই পারে না। তালিয়া দেবো নাকি একটু? ধরতে গিয়ে প্রজাপতি হারিয়ে গেলাম বনে, একজনকে ভালোবেসে কষ্ট পেলাম মনে। বাবা বাবা, কিয়া বাত হে। আমি ভালো আছি, তুমি কেমন আছো সৌরণী? আমার বুকের ট্যাটুটা খুব সুন্দর, ইয়াস, থ্যাংক ইউ। বুকের ট্যাটুর মানুষটাও ভীষণ সুন্দর। এই নাইট থেকে এবার লাইভ করতে পারবে? কোনো ফেস্টিভ্যাল প্রোগ্রাম নেই। ওফ, না থাকে ওটাই ভালো। এই আজকে পিকনিক, কালকে এই পরশুদিন সেই লেগেই আছে লেগেই আছে লেগেই আছে। সেই লাগছে তোমাকে, থ্যাংক ইউ। ভালো আছি, তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। শাহিদ কেমন আছেন? হ্যাঁ, বাড়িটা আমারই, ফ্ল্যাট নয়, কিন্তু জায়গাটা আমার নয়, বাড়িটা আমার। হুম, অন্যের জায়গায় আমি বাড়ি বানিয়েছি। ফেসবুকে একটু কথা বলবো? ফেসবুকে কথা বলবো কি করে? আমি তো ফেসবুকের ইনবক্স কখনো দেখিই না গো, ভীষণ রেয়ার। ট্যাটুটা করার সময়, হ্যাঁ, তা তো একটু লেগেই ছিল। হ্যাঁ, ফ্ল্যাট আমার খুব একটা পছন্দ নয়। আমি কোথায় থাকি? আমি বাড়িতে থাকি। একটু চেক করব, কথা আছে। অপেক্ষা জিনিসটা সবাই করতে পারে না, আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা মিথ্যা হয় না, হয়তো। আমি কখনো এরকম সিচুয়েশনে পড়িনি তো। জয় শ্রীরাম। ক্রেজি সৌরভ। আচ্ছা, আমার বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণনগর। কটা ট্যাটু আছে? 5টা। আমি সুন্দর? কোথায়? সুন্দর হলে মাত্র 25 জন ভিউজ হয় নাকি? যাই হোক, অফ টাইমে যে এসেছো তোমরা, এতেই আমি একদম ধন্য হয়ে গেছি। আমি খুব 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 খুশি হয়েছি যে তোমরা এসেছো। এই এখন ফাল্গুন মাসটা পড়বে, আর এই অফ টাইমে এত ঘুম পাবে, এত ঘুম পাবে, বলার মতো নয়। তোমার স্পর্শে শান্তি নামে ক্লান্তি হৃদয় চূড়ায়, তোমার একটুখানি হাসিতেই আমার পৃথিবীর অভিনয়। ওলে বাবা, সত্যি তুমি আমার গোলাম হতে চাও? কিন্তু আমি তো অত্যাচারী উম, শাসক নয়। মেহুর বাসা কাছেই মানে? তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ শিবম। রাত জাগিনি আমি তো, এই কয়দিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। তোমাদের সাথে গল্প করছি না, আবার রাত জাগবো কেন? না, কালকে তাও কিছুটা রামায়ণ দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 1:30 অবধি দেখেছি।